ওকে। সো আজকের ক্লাসে থাকছে দেখেন, আপনারা যখন ক্লাসটি আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন, আপনাদের রিভিশন হয়ে যাবে। আজকের ক্লাসে আপনাদের জন্য থাকছে এখানে আপনাদের সামনে আপনারা দেখেন রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স আমরা আজকে আলোচনা করব। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সেটি আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ, টাগ কোয়েশ্চেন, প্রিপোজিশন, ডিটারমিনার্স, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওকে, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পটিং এরর্স, স্পেলিং টেস্ট, এরর্স কারেকশন, আন্ডারলাইন পার্টে যেগুলো এরর কারেকশন থাকে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। এরর কারেকশন, ফ্রেজেস ইন বোল্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কম্প্রিহেনশন, আনসিন প্যাসেজ, তারপরে কিছু কোয়েশ্চন দেখেন কমন কোয়েশ্চন থাকে, জিকে টাইপের কোয়েশ্চন ইংলিশ সেকশনে দিয়ে দেয়, যে শেল্টার হাউসেস অফ অ্যানিম্যালস, বেবি অফ অ্যানিম্যালস, গ্রুপ অফ অ্যানিম্যালস, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সেস, তারপরে সাবস্টিটিউশন, তারপরে ক্লোজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপরে দেখেন পার্টস অফ স্পিচ থেকে স্পেশালি আমাদের নাউন, তারপরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড কনজাংশন, এগুলো থেকে পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এসে যায়। একটি ওয়ার্ড দিয়ে আন্ডারলাইন করে দিবে, বলে দিবে এটি কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন। এই ধরনের একটি কোয়েশ্চেন আপনাদের সামনে থাকবে। এক দুইটি বা তিনটি কোয়েশ্চেন পার্ট অফ স্পিচ থেকে এসে যায়, সেগুলো আজকে আমরা ক্লিয়ার করে দিব, একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট রিভিশন থাকবে, এই ক্লাসটি টোটালি রিভিশন থাকবে আপনাদের জন্য। আমি খুব ফাস্ট যাব, আপনাদের অলরেডি কনসেপ্ট জানা আছে, 3-4 দিন পরে আপনারা এক্সাম দিবেন। জাস্ট একটা রিভিশন টাইপের মডেল যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখেন এখানে প্রথমে আমি দিয়েছিলাম যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস চেঞ্জ, ট্যাগ কোয়েশ্চেন, তারপর শর্ট ফর্ম যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন এসে যায়, সেগুলো আমরা আলোচনা করব। সো সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই যেন ক্লাসটি শেয়ার করেন এবং একটি আপনার লাইকস দিয়ে দিবেন। স্পটিং এরর্সের বিষয়ে আমরা একটু জানবো, তারপরে স্পটিং এরর মডেল কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব, এবং স্পটিং এরর্স থেকে যদি কোনো কোয়েশ্চেন এসে যায় আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন। দেখেন স্পটিং এরর এখানে সামনে লেখা আছে। স্পটিং এরর যদি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা আমাকে বলবেন যদি ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে বলবেন। এখানে দেখেন স্পটিং এরর্স ইন ইংলিশ, এখানে আছে স্পটিং এরর্স ইজ এ সিস্টেমেটিক ওয়ে টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স in a sentences or paragraph. It is often used when proofreading written documents. এখন এই যে স্পটিং এররগুলো কীভাবে আমরা এগুলো চেক করব সেগুলোর বিষয়ে আমরা একটু আলোকপাত করব, তারপরে আমরা কোয়েশনে চলে যাব। দেখেন এখানে লেখা আছে রিড কেয়ারফুলি, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য এরর্স, মার্ক দ্য এরর্স ইন দ্য সেন্টেন্স, consider alternatives, think about what the correct alternative to the mistakes should be. তারপরে দেখেন রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইনস্টিড অফ দ্য এরর। তারপরে রিড দ্য কারেক্টেড সেন্টেন্স এগেইন টু মেক শিওর ইট ইজ কারেক্ট। এটি হচ্ছে আমরা যেটি স্পটিং এরর যেটি আছে সেটি আমরা ধরে আমরা সেন্টেন্সটি আবার পড়ব, ইয়েস ওয়েদার আই এম কারেক্ট অর নট, সেগুলো আমরা জাস্টিফাই করব। তারপরে আমরা 100% এশিওর হতে পারবো যে আমাদের যে যেটি আমাদের আছে সেগুলো যে এরর যেটি আমরা ধরেছি সেটি 100% এটি এরর ছিল। এবং যখন আমরা একটি কোয়েশন আমরা সলভ আউট করবো তখন দেখবেন আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দিয়েছে টু স্পট এরর্স ইউ নিড টু ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট পার্টস অফ গ্রামার সাচ এজ নাউন, প্রোনাউন্স অ্যান্ড ভার্বস। এগুলো সবার জানা আছে, জাস্ট আমরা আজকে কিছু আমরা প্র্যাকটিস করব। দেখেন প্রথম কোয়েশনটি দেখেন আপনাদের সামনে, জাস্ট কোয়েশন দেখার সাথে সাথেই আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথম কোয়েশনটি হচ্ছে আপনাদের সামনে দ্য ক্যাপ্টেন, দেখেন এখানে লেখা আছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড
ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস, ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস। এখানে স্পটিং এরর আপনাকে অবলিক দিয়ে আপনাকে দিয়ে দিয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ টিম, তারপরে একটি অবলিক আছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, তারপরে অবলিক আছে ফর দ্য, তারপরে অবলিক আছে ফোর্থকামিং ম্যাচেস। এখন আপনাকে অপশন দিয়েছে এখানে কোনটিতে এরর আছে। অপশন এ, দেখেন অপশন এ আছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, মানে প্রথম যেটি সেন্টেন্স, প্রথম যেটি পার্ট, এই পার্টে কি এরর আছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। আমরা খুব ভালোভাবে আমরা দেখব এখানে কি এরর আছে। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আমরা দেখে নিয়েছি। তারপরে অপশন বিতে আমরা যাব। অপশন বিতে আছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, প্র্যাকটিসিং ভেরি হার্ড, ওকে আমরা দেখে নিয়েছি। তারপরে ফর দ্য, অপশন সি আছে ফর দ্য, অপশন ডি আছে ফর চেস, আমরা এটিও দেখে নিয়েছি। অপশন ই আছে নো এরর্স, মানে অপশনটি মানে এই সেন্টেন্সে কোনো এরর নেই। এখন আমরা আবার আমরা চেক করব যে কোন জায়গায় এখানে এরর্স আছে। দেখেন দ্য ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার, দ্য ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার, আর এখানে আছে আর প্র্যাকটিসিং হতে, এটি শুদ্ধ হতে এইভাবে যদি হতো সেন্টেন্সটি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস, তখন এই সেন্টেন্সটি শুদ্ধ থাকতো। কিন্তু এখানে আর প্র্যাকটিসিং দিয়েছে, আর প্র্যাকটিসিং দেওয়ার জন্য এই পার্টটি এরর আছে, এই পার্টটি এরর আছে, আমাকে বলছে এরর পার্টটি ফাইন্ড আউট করার জন্য। সো অপশন বি, এখানে অপশন বিতে এরর আছে। শুদ্ধটি কি হবে, ইজ প্র্যাকটিসিং যদি থাকতো সেন্টেন্সটি শুদ্ধ থাকতো, ইজ প্র্যাকটিসিং, ওকে, ইজ প্র্যাকটিসিং যদি থাকতো শুদ্ধ থাকতো, যেহেতু এখানে আর প্র্যাকটিসিং দিয়েছে। সো এই অপশনটি হচ্ছে আমার রাইট অপশন। আমি এররটি আমি স্পট করেছি, এররটি আমি ফাইন্ড আউট করেছি। সো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস, এইটি হচ্ছে শুদ্ধ সেন্টেন্স। বাট আমাকে সেন্টেন্স যেটি কোয়েশন দিয়েছিল সেই কোয়েশনের সেন্টেন্সটি সেকেন্ড পার্টটি ছিল এরর নিয়ে পার্টটি ছিল। ওকে, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। আরেকটি কোয়েশন যখন আমরা সলভ করব আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই কোয়েশনটি কি বলছে, এই কোয়েশনটি কি বলছে আপনাদের সামনে আপনারা দেখেন, দ্য ইনফ্লেশন রেট ইজ কারেন্টলি হাই ইন ইন্ডিয়া। দ্য ইনফ্লেশন এ দিয়েছে, দেখেন এই কোয়েশনের টাইপটি দেখেন, এই কোয়েশনের টাইপটি দিয়েছে একটু অন্যরকম। সেন্টেন্সে এ বি সি ডি দিয়েছে, এ পার্টে দিয়েছে দ্য ইনফ্লেশন রেট, বি পার্টে দিয়েছে ইজ কারেন্টলি হাই, সি পার্টে দিয়েছে ইন ইন্ডিয়া, অ্যান্ড ডি পার্টে দিয়েছে এই সেন্টেন্সে কোনো এরর নেই। এই সেন্টেন্সে কি বলছে, এই সেন্টেন্সে কোনো এরর নেই। আমাদের দেখতে হবে যখন এরর স্পটিং আমরা করব, সেই এরর স্পটিংয়ে যদি ওয়ার্ডের স্পেলিংয়েও যদি মিস্টেক থাকে সেগুলো আমরা দেখব। এখানে এই পার্টে কি আছে, এই পার্টে এরর আছে, দ্য ইনফ্লেশন স্পেলিংটি ভুল আছে। এখানে INFLEINFLETION ইনফ্লেশন, ই দিয়ে হওয়ার কথা ছিল, এখানে এ দিয়ে দিয়েছে, INFL এ দিয়েছে। সো এই পার্ট অপশন এ পার্টটি হচ্ছে এরর পার্ট। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3তে, আপনাদের আরও ক্লিয়ার হবে। এগুলো আমি মডেল কোয়েশ্চেন আপনাদের সামনে এনেছি এইভাবে এজ ইট ইজ। স্পটিং এরর যেহেতু আমাকে সিলেবাসে দিয়েছে, স্পটিং এররের কোয়েশ্চেন এইভাবে আপনাদের থাকবে। হয়তো কোয়েশ্চনটি এইটি না থাকতে পারে, কিন্তু এইভাবে কোয়েশ্চন থাকবে, আপনারা এইভাবে কোয়েশ্চনটি আপনারা দেখে নেবেন। সুজিতা সিনহা, জাকারিয়া আহমেদ, খুরশিদা সুলতানা, মেহবুব আহমেদ, ইয়েস, ওকে। কোয়েশ্চেন নাম্বার 3 আপনাদের জন্য দেখেন, এই কোয়েশ্চনটি দেখেন। অপশন এ দিয়েছে শি ওয়াজ মাই ক্লাস টিচার, উনি হচ্ছেন আমার ক্লাস টিচার। অপশন বিতে দিয়েছে শি ডিড নট ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে, এবং ডিতে দিয়েছে নো এরর। যে কোনো একজনে এটির এরর বের করতে পারবেন, আপনারা কমেন্টসে দিয়ে দেন। দেখেন শি ওয়াজ মাই ক্লাস টিচার, তিনি আমার ক্লাস টিচার ছিলেন। শি ডিড নট দিয়েছে, শি ডিড নট, ও
আসার কথা ছিল, এখানে ওয়েন্ট দিয়ে দিয়েছে। সো আই স্পটেড দ্য এরর, স্পটেড দ্য এরর, আমরা এররটি স্পট করেছি। অপশন বি পার্ট যেটি আছে, অপশন বি পার্টে এখানে ভুল আছে। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। শি ডিড নট গো হতে ছিল, এখানে দিয়ে দিচ্ছে শি ডিড নট ওয়েন্ট। সো এই পার্টে এরর আছে। আমরা এই পার্ট যদি আমরা অপশনে যদি দিয়ে দেই, আমরা 1.5 মার্কস আমরা পেয়ে যাব। ওকে, যারা লাইভে আছেন আপনারা একটি একটি কমেন্টস দিবেন। এর আরেকটি কোয়েশ্চেন আপনাদের সামনে আছে, দেখেন কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কি, এটির আনসার কে দিতে পারবেন? ইট হ্যাজ বিন, অপশন এ তে আছে ইট হ্যাজ বিন, অপশন বি তে আছে প্রুভড মাল্টিপল টাইমস, ইট হ্যাজ বিন প্রুভড মাল্টিপল টাইমস দ্যাট রিয়া ইজ এ অনেস্ট গার্ল, অ্যান্ড ডি তে দিয়েছে নো এরর। এখানে এরর কি আছে? যদি এরর থাকে তাড়াতাড়ি আপনারা কমেন্টসে আপনারা দিয়ে দেন। ইট হ্যাজ বিন প্রুভড মাল্টিপল টাইমস দ্যাট রিয়া ইজ এ দিয়েছে, রিয়া ইজ এ। অনেস্টের পূর্বে এন বসে, এইচ হচ্ছে কনসোনেন্ট কিন্তু এইচ হচ্ছে সাইলেন্ট। সো এখানে এন বসবে। সো আমি স্পটিং এররটি আমরা স্পট করেছি, এররটি ফাইন্ড আউট করেছি। অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। অপশন সি উইল বি লাইক দ্যাট রিয়া ইজ অ্যান অনেস্ট গার্ল হতে ছিল, কিন্তু আমাকে সেন্টেন্সে দিয়েছে দ্যাট রিয়া ইজ এ অনেস্ট গার্ল। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। তারপরে আমরা চলে যাব সেন্টেন্স ইমপ্রুভমেন্ট।